আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা পরিবেশ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান? উত্তর হবে পারদ। এরপর দ্বিতীয় প্রশ্ন, যে পদার্থ তাপের কুপরিবাহী সেটি হলো? উত্তর হবে এগুলির মধ্যে অপশান গ, শুকনো কাঠ। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এগুলির মধ্যে কোনটিতে? উত্তর হবে মোম। 4 নম্বর প্রশ্ন, জাপানের মিনামাটা রোগ কোন ধরনের মহামারী? উত্তর হবে সাধারণ উৎস। এখানে অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার অপশান ক। এরপর 5 নম্বর প্রশ্ন, আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয় এগুলির মধ্যে? অপশান খ, পিক্লোরাম। 6 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তর হবে জেডেন। পরের প্রশ্ন, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো? উত্তর হবে ভিনিগার। এরপর 8 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো? উত্তর হবে H2 অর্থাৎ হাইড্রোজেন। এরপর 9 প্রশ্ন, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে? উত্তর হবে বর্জ্যপাত। এরপর 10 নম্বর প্রশ্ন, খারিফ ফসলের উদাহরণ হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর অপশান খ, ভুট্টা। পরের প্রশ্ন, কোনো বস্তুর তাপশক্তি যে বিষয়ের উপর নির্ভর করে সেটি হলো? বস্তুর উপাদান। এরপর 12 নম্বর প্রশ্ন, তাপশক্তি পরিমাপের যন্ত্রটি হলো? উত্তর হবে ক্যালোরিমিটার। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির 2-একটি বাক্যে উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? উত্তর হবে জল। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়? উত্তর হবে পরিবহন পদ্ধতি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? উত্তর হবে টিন ও সীসা। এরপর 4 নম্বর প্রশ্ন, বর্জ্য নিরোধক কি? উত্তর হবে উঁচু বাড়ি বা কাঠামোকে বর্জ্যপাতজনিত ক্ষতি থেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বর্জ্য নিরোধক বলে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে? উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো ধাতুর ওপর অন্য কোনো ধাতুর পাতলা প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। তড়িৎ লেপন যেটা, গ্যালভানাইজেশনও সেটা, গুলিয়ে ফেলো না। এরপর 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রোড কি? উত্তর হবে ইলেকট্রোড হলো ধাতুর পাত যার মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে প্রবেশ করে। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটির নাম লেখো? উত্তর হবে স্ত্রী এডিস মশা। 8 নম্বর প্রশ্ন, জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে সিয়ন। এরপর 9 নম্বর প্রশ্ন, একটি অজৈব সারের নাম লেখো। উত্তর হবে এনপিকে। নেক্সট এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন কে। এই ছিল 2-এর দাগ থেকে 10টি এসএকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। এই 2 মার্কের ক্ষেত্রেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? উত্তর হবে
সন্ধ্যাবেলায় মাটি ও তার সংলগ্ন বায়ু তখনও দিনের আলোয় উত্তাপে কিছুটা উষ্ণ থাকে, ফলে বায়ুর তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না। কিন্তু গভীর রাতে তাপ বিকিরণ করে মাটি ও বাতাস অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এবং তাপমাত্রা শিশিরাঙ্গে পৌঁছায়, যার ফলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির রূপে জমে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীন তাপের সংজ্ঞা দাও। উত্তর হবে পদার্থের অবস্থার পরিবর্তনের সময়, যেমন কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস, উষ্ণতার কোনো পরিবর্তন না করে যে পরিমাণ তাপ পদার্থ দ্বারা শোষিত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের লীন তাপ বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটা খুব ভালো করে দেখে রাখো। পরের প্রশ্ন, কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে তরলের বাষ্পায়নের হার প্রধানত 4টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? মুক্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পমোচনের হার তত বাড়ে। বোঝা গেল? এরপর রয়েছে উষ্ণতা, উষ্ণতা বাড়লে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। পরের পয়েন্টটি রয়েছে বায়ুর আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে শুষ্ক বায়ু বাষ্পায়ন দ্রুত হয়। এরপর শেষ পয়েন্ট রয়েছে বায়ু প্রবাহ, তরলের ওপর দিয়ে হাওয়া বা বায়ু চলাচল করলে বাষ্পায়নের হার বাড়ে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর। সো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়তে বলবো। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের মধ্যে একটি পার্থক্য লেখো। এর সাথে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। পরবর্তী প্রশ্ন, মিশ্র মাছ চাষ কি? এর সাথে পলিকালচার কি? নেক্সট এর অথবা প্রশ্ন, মোর্চে কি? মোর্চে নিবারণের উপায়গুলি লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। এরপর এর অথবা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। এর সাথে একটি লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? নেক্সট 4 নম্বর প্রশ্ন, চায়ের 3টি উপকারিতা লেখো। 5 নম্বর প্রশ্ন, বর্জ্যপাতের সময় বাড়ির ভিতরে থাকাকালীন কি কি সুরক্ষামূলক ও সাবধানতা অবলম্বন করা উচিত? পরের প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? এর 2টি উদ্দেশ্য লেখো। যে প্রশ্নগুলি এখানে দেখছো প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, মুরগি পালনে লিটার কিভাবে প্রস্তুত করা হয়? এর সাথে শিয়ন কি? নেক্সট এর অথবা প্রশ্ন, রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, ব্যাখ্যা করো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে এখান থেকে কমন পাবে তোমরা। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এরকমই প্রশ্ন আসবে বা এই প্রশ্নগুলোই আসতে চলেছে। কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।